আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির 2 মাসের ইংরেজি ফ্রি কোর্সের আজকের তৃতীয় ক্লাসে থাকছে আর্টিকেল সম্পর্কে চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্ন। এর আগে আমরা আরো 2টি ক্লাস দিয়েছি, একটি ছিল নাউনের উপর এবং অপরটি ছিল ডিটারমিনারের উপর। যদি ক্লাসগুলো আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে ভিডিও 2টি দেখে আসতে পারেন। তাছাড়া আমরা এই ফ্রি কোর্সের একটি প্লেলিস্ট বানিয়েছি, ওইখানে গেলে আপনি এই কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে আর্টিকেল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এ এন ডি এই তিনটিকে আর্টিকেল বলে। আর্টিকেল মূলত নাউন এর পূর্বে বসে ওই নাউন এর নির্দিষ্টতা অনির্দিষ্টতাকে বোঝায়। তাহলে আর্টিকেলের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটি নাউনের পূর্বে বসে, আর নাউনের পূর্বে যা বসে তা অ্যাডজেক্টিভ, আর যা অ্যাডজেক্টিভ তা মডিফায়ার। তাহলে আর্টিকেল হলো একটি মডিফায়ার। আর্টিকেল 2 রকমের হয়ে থাকে, ডেফিনিট আর্টিকেল আবার ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলতে বোঝায় নির্দিষ্ট আর্টিকেল যা শুধু দিকে নির্দেশ করে, এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে 2টি, এ এবং দি। আমাদের এই 3টি কিন্তু আর্টিকেল, তাই এই 3টির মধ্যে দি হচ্ছে ডেফিনিট এবং এ এবং এন এই 2টি হচ্ছে ইনডেফিনিট। তো চলুন এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এর পূর্বে এ, এবং ভাওয়েল এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে এন বসে। যেমন এ পেন, এ মেন, এ হেন, এন এগ, এন অ্যান্ট। এখন আমাদের প্রশ্ন আছে, হি হ্যাজ ড্যাশ রেড অ্যান্ড হোয়াইট হর্স। তাহলে এখানে উত্তর হবে এ। দিস ইজ ড্যাশ ওয়াসিস। এখন যেহেতু ওয়াসিস শব্দটির প্রথম অক্ষর ভাওয়েল, তাই এর পূর্বে বসবে এন। সুগার আর নাইস ইন ড্যাশ কাপ অফ টি। সুগার ইজ নাইস ইন এ কাপ অফ টি। মে আই আস্ক ইউ ড্যাশ কোয়েশ্চেন্স। এখন যেহেতু এটি কনসোনেন্ট তাই এর পূর্বে বসবে এ। মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন্স। উই মেড ড্যাশ ফায়ার। উই মেড এ ফায়ার। এই প্রশ্নটি আবার এসেছে, উই মেড এ ফায়ার। হি প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভকেশন। এখানে হবে এ। যেহেতু এটি পাওয়েল ই আছে, কিন্তু ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাইলে এন না বসে এ বসে। তাই এখানে আমাদের হবে হি প্রিফার্স এ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। হি প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। হি প্রিফার্স এ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। ড্যাশ নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং। এখানে শূন্যস্থান দুটিতে এ হবে, কেননা নিডল এর এন যেহেতু কনসোনেন্ট তাই এর পূর্বে এ বসবে, এবং ইউজফুল এর ইউ যেহেতু ইউ এর মতো উচ্চারণ হয়েছে তাই এখানে এন না বসে এ বসবে। আমাদের দুইটিতেই এ বসবে। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আমরা একটু আগে বলেছি যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার পূর্বে এন না বসে এ বসে। মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। এখানে কিন্তু নিয়মটি একই। আই স ড্যাশ বেগার। আই স এ ওয়ান আইড বেগার। যেহেতু ও এর উচ্চারণ ওয়াই এর মতো হয়েছে তাই এর পূর্বে আর্টিকেল এ বসবে। মাই মাদার গেভ মি ড্যাশ 1 টাকা নোট। এখানেও ও এর উচ্চারণ ওয়ার মতো হয়েছে তাই এখানে হবে এ 1 টাকা নোট। দিস ইজ ওয়েসিস। এখানে ও এর উচ্চারণ এ এর মতো হওয়ায় এন আর্টিকেল বসবে। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। এখানে এটি এ বসবে, যেহেতু ওয়াই এর মতো উচ্চারণ হয়েছে তাই এ বসবে। দে উইল ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ সাইলেন্ট তাই প্রথমে এন বসবে, আর যেহেতু এখানে এইচ এর উচ্চারণ আছে হাফ তাই এখানে এ বসবে।
আমাদের হবে প্রথমটিতে হবে এন এবং শেষেরটিতে হবে এ। শি ইজ অনার্স গ্রাজুয়েট। এখন অনার্স বলতে যেহেতু এখানে এইচ এর উচ্চারণ ও এর মতো হয়েছে, তাই এর পূর্বে এন আর্টিকল বসবে। আই নো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ ও এর মতো হয়েছে, তাই এখানে হবে এন। হি ওয়াজ ড্যাশ অনারারি ম্যাজিস্ট্রেট। এইচ এর উচ্চারণ ও এর মতো হওয়ায় এন বসবে। হি ইজ এমবিবিএস, জালাল ইজ এমএসসি ইন ভুটান। এখন শব্দের সংক্ষিপ্ত রূপ যদি থাকে এবং তার উচ্চারণ যদি বাওয়েলের মতো হয়, তাইলে তার পূর্বে এন বসে। যেমন এমবিবিএস যদি আমরা উচ্চারণ করতে যাই তাইলে প্রথমে এ আসে, এম বলতে গেলে প্রথমে এ আসে, এখানেও এম বলতে গেলে প্রথমে এ আসে, তাই এর পূর্বে আর্টিকল এন বসবে। হি ইজ ড্যাশ এফ আর সি এস। এফ ও কিন্তু উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসে, তাই এর পূর্বেও এন বসবে। আই এম গোয়িং টু ড্যাশ ইউএসএ। কিছু রাষ্ট্র বা রাজ্যের সমষ্টি যদি বলা হয় তাহলে তার পূর্বে দা বসে, যেমন ইউএসএ, ইউকে, ইউএই, এগুলোর পূর্বে সবসময় দা বসবে। মেন এর পূর্বে কোন আর্টিকেল বসালে মানব জাতি বোঝায়? মেন দ্বারাই কিন্তু মানব জাতি বোঝায়, তাই এর পূর্বে কোনো আর্টিকেল যুক্ত করতে হয় না। চুজ দ্য বেস্ট আনসার। এখানে মেন এর পূর্বে কোন আর্টিকেল বসবে বা মেন এর পূর্বে আর্টিকেলের ব্যবহার দেখানোর জন্য বলা হয়েছে। তাই এখানে মেন এর পূর্বে যেহেতু কোনো আর্টিকেল বসে না, তাই আমাদের অপশন বি হবে সঠিক। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টি বাক্য আছে, 4টি বাক্যের মধ্যে অপশন সি হবে সঠিক। এই এয়ারপোর্টের পূর্বে আর্টিকেল দা বসবে এবং বিজি এর পূর্বে আর্টিকেল এ বসবে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানেও অপশন সি হবে সঠিক। লায়ন এর পূর্বে বসবে দা এবং প্রিসিয়াস এর পূর্বে বসবে এ। আর্টিকেল থেকে কিন্তু এরকম কারেক্ট সেন্টেন্স চুজিং এর প্রশ্নগুলো বেশি এসে থাকে। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং। এই 4টির মধ্যে কারেক্ট সেন্টেন্স হবে অপশন ডি। পদ্মা এর আগে দা বসবে, কেননা একটি নির্দিষ্ট নদীর নাম বলা হয়েছে এবং লংগেস্ট যেহেতু সুপারলেটিভ, তাই এর পূর্বেও দা বসবে এবং বাংলাদেশ একটি নির্দিষ্ট দেশের নাম, তাই এর পূর্বেও দা বসবে। দ্য পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য বাংলাদেশ। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এখানে আকাশ কিন্তু একটাই, তাই দ্য স্কাই ইজ ব্লু এটি হবে রাইট। আবার দ্য আর্থ ইজ রাউন্ড এটিও হবে রাইট। দ্য মুন শাইন্স এট নাইট এটিও রাইট হবে, কেননা কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করলে তার পূর্বে দা বসে, কিন্তু এখানে বলছে এ স্কাই ইজ ব্লু, এটি হবে ইনকারেক্ট বাক্য। হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে লেক চিল্কার আগে কোনো আর্টিকেল বসবে না এবং ওড়িশার আগেও কোনো আর্টিকেল বসবে না, তাই আমাদের অপশন সি হবে সঠিক। লেক চিল্কা ইজ ইন ওড়িশা। ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়স। এখানে কোনো আর্টিকেল বসবে না। চেক ড্যাশ বিস্ট ইন ইউ। চেক দ্য বিস্ট ইন ইউ। ড্যাশ মাদার রোজ ইন হার। দ্য মাদার রোজ ইন হার। মানব জাতি বুঝাতে নাউন এর পূর্বে দা যুক্ত হয়ে কমন নাউন সৃষ্টি হয়, তাই আমাদের নাউনগুলোর পূর্বে দা বসাতে হবে। হি ওয়েন্ট টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে দুইটি দেশের কথা বলা হয়েছে, তাই আমাদের ইউএস এর আগে দা হবে কিন্তু কানাডার আগে দা হবে না, তাই আমাদের অপশন বি হবে সঠিক। হি ওয়েন্ট টু কানাডা অ্যান্ড দ্য ইউএসএ। ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। এখানে বলছে যে ইংলিশরা পরিশ্রমী, যেহেতু এখানে জাতি বোঝাতে ইংলিশ ব্যবহৃত হয়েছে,
তাই এই ইংলিশ এর পূর্বে আর্টিকেল দা বসবে। ড্যাশ ফ্রেঞ্চ আর ফেমাস ফর দেয়ার ফুড, এখানেও জাতি বোঝাতে ফ্রেঞ্চ ব্যবহৃত হয়েছে, তাই এর পূর্বে বসবে দা। দ্য ফ্রেঞ্চ আর ফেমাস ফর দেয়ার ফুড। আই রিড ড্যাশ কুরআন, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে সবসময় আর্টিকেল দিয়ে বসে, তাই এখানে হবে আই রিড দ্য কুরআন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যেহেতু পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম, তাই এর পূর্বে দা বসবে। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এখন আমরা সাজেশনে চলে যাই। সাজেশন পর্বে থাকছে এ এন ডি এর সকল প্রশ্ন একসাথে। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে সুন্দরবনের পূর্বে দা বসাতে হয়, তাই হবে দা সুন্দরবনস। এডুকেশন ইজ মাস্ট ফর অল হিউম্যান বিংস টু নো দেয়ার পজিশন ইন ড্যাশ ইউনিভার্স, যেহেতু ইউনিভার্স একটি, তাই এর পূর্বে দা বসবে, দা ইউনিভার্স। ড্যাশ সন্দ্বীপ ইজ এ বিগ আইল্যান্ড, এই সন্দ্বীপের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। দ্য মেঘনা ফলস ইনটু ড্যাশ বে অফ বেঙ্গল, এখন বে অফ বেঙ্গল যেহেতু নির্দিষ্ট একটি উপসাগর, তাই এর পূর্বে বসবে দা। ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এখানে আর্থের পূর্বে দা বসবে, কেননা পৃথিবী একটাই, তাই নির্দিষ্ট করে বলতে দা আমাদের দা ব্যবহৃত করতে হবে। ড্যাশ ফাদার ইন হিম এরোজ টু সি ড্যাশ চাইল্ড, এখানে দুইটিতেই কিন্তু দা হবে। দ্য ফাদার ইন হিম এরোজ টু সি দ্য চাইল্ড। নিচে কোন বাক্যটি শুদ্ধ, এখানে লায়নের পূর্বে দা আর্টিকেল বসবে এবং বিস্ট এর পূর্বে এ বসবে, যেহেতু এটি একটি অ্যাডজেক্টিভ, তাই এর পূর্বে এ বসবে এবং সমগ্র লায়ন জাতিকে বোঝাতে লায়নের পূর্বে দা যুক্ত হবে, তাই আমাদের অপশন সি হবে সঠিক। দ্য লায়ন ইজ এ বিস্ট অফ প্রে। হি জয়েন্ড ড্যাশ আর্মি, এখন আর্মিও নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই এর পূর্বে দা বসবে, হি জয়েন্ড দ্য আর্মি। লাস্ট সামার উই ভিজিটেড, আমরা আগেও বলেছিলাম যে কানাডার আগে কোনো আর্টিকেল বসবে না এবং ইউনাইটেড স্টেটস এর আগে দা আর্টিকেল বসবে, তাই এখানে আমাদের অপশন বি হবে সঠিক। লাস্ট সামার উই ভিজিটেড কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। হি উইল লিভ ফর ইউএসএ, এখানে ইউএসএ এর পূর্বে বসবে দা। বেঙ্গলি ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ পিপল অফ বাংলাদেশ, এখন এই দুইটিতেই দা বসবে। বেঙ্গলি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ বাংলাদেশ। ইংলিশ স্পিক্স ইংলিশ, এখানে দ্বিতীয় ইংলিশটি ভাষা হিসেবে ব্যবহৃত হলেও প্রথম ইংলিশটি কিন্তু ইংরেজ জাতিদের নির্দেশ করেছে, তাই এর পূর্বে দি যুক্ত হয়ে এটিকে কমন নাউন বানাতে হবে, তাই আমাদের অপশনে হবে দি ইংলিশ স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজরা ইংরেজিতে কথা বলে। ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন, এখন জাতি বুঝাতে বাংলাদেশের পূর্বে দা ব্যবহৃত হবে, দ্য বাংলাদেশ আর এ ব্রেভ নেশন। ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ, এখানে নেলসন দ্বারা কিন্তু একটি যুদ্ধ জাহাজের কথা বলা হয়েছে, এটি কিন্তু পৃথিবীতে একটি, তাই এর পূর্বে দি আর্টিকেল বসবে, দি নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই চারটি বাক্যের মধ্যে কারেক্ট হবে অপশন বি। দ্য স্টুডেন্টস হ্যাভ গন টু সি দ্য হিমালয়াস। দ্য মেঘনা ফলস ইন্টু ড্যাশ বে অফ বেঙ্গল, দ্য মেঘনা ফলস ইন্টু দি বে অফ বেঙ্গল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট বাক্যটি হবে ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার আগে দা আর্টিকেলটি বসবে। ড্যাশ ফিজিসিস্ট গ্যাব্রিয়েল ফারেনহাইট ইনভেন্টেড দ্য মার্সারি থার্মোমিটার, এখানে ফিজিসিস্টের আগে দা আর্টিকেল বসবে। দিস ইজ ড্যাশ ইজি টাস্ক, এখন যেহেতু এই শব্দটি প্রথম অক্ষর বাউল আছে, তাই এর পূর্বে এন আর্টিকেল বসবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হবে হি ইজ ইন এ টেম্পার,
এখানে টেম্পার এর পূর্বে আর্টিকেল এ বসবে। হি লিভস ড্যাশ কমফর্টেবল লাইফ, এখানে যেহেতু কমফর্টেবল এর প্রথম অক্ষর কনসোনেন্ট আছে তাই এর পূর্বে এ বসবে। হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ, হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই চারটি বাক্যের মধ্যে কারেক্ট হবে অপশন সি, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, এখানে প্রিসিয়াস এর পূর্বে আর্টিকেল এ বসবে। ড্যাশ অনেস্টি অফ রাহিম ইজ আনভিয়েবল, এখানে সততা বুঝিয়েছে তাই এটি হবে দ্য অনেস্টি অফ রাহিম ইজ আনভিয়েবল। আই পেইড ড্যাশ 1 টাকা নোট ফর দ্য ওল্ড পেপার, এখন যেহেতু এখানে ও এর উচ্চারণ ওয়া এর মতো হয়েছে তাই এখানে পূর্বে এ বসবে এবং ওল্ড পেপারের পূর্বে দা বসবে। আমাদের অপশন এ হবে সঠিক, এ এবং ডি। ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার, ইউজ আর্টিকল। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। নো আর্টিকল ইজ নিডেড বিফোর, আর্টিকেল বসে না প্রনাউনের পূর্বে। At last he beast in him got dash upper hand, got the upper hand. I am not in dash know of the things, I am not in the know of the thing. Rahim went to dash hospital as a patient, হসপিটালের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। রাহিম went to hospital as a patient. He went to dash hospital because he had dash bad headache, এখানে প্রথমে হসপিটাল আছে তাই এটির পূর্বে কোনো আর্টিকেল বসবে না এবং হার্ট অ্যাটাকের পূর্বে বসবে এ, তাই আমাদের অপশন ডি হবে সঠিক। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক। এভরি ডে ড্যাশ বিগিনস এট 9 o'clock অ্যান্ড এন্ডস এট 3 o'clock, এখানে কলেজের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না তাই আমাদের কলেজটি আর্টিকেল ছাড়া হবে। এভরিডে কলেজ বিগিনস এট 9 o'clock অ্যান্ড এন্ডস এট 3 o'clock. অফ ড্যাশ 2 গার্লস শি ইজ দ্য বেটার, এখানে দা বসবে। অফ দ্য 2 গার্লস শি ইজ দ্য বেটার। দিস ইজ ড্যাশ বেটার অফ ড্যাশ 2, দিস ইজ দ্য বেটার অফ দ্য 2, কম্পারিজন বুঝাতে সবসময় দা আর্টিকেলটি বসে। হি ইজ ড্যাশ মোস্ট ফেমাস টিচার অফ হিজ কলেজ, যেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে তাই এর পূর্বে আর্টিকেল ডি বসবে। হি ইজ দ্য মোস্ট ফেমাস টিচার অফ হিজ কলেজ। ড্যাশ এইডস ভাইরাস ইনফরমেশন ইজ ইনকিউরেবল, এখানে এইডস ভাইরাসের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ড্যাশ ভার্চুয়াস ওয়ান্ট টু হেল্প ড্যাশ গুড, এখানে দুইটি অপশনেই দিয়ে বসবে। দি ভার্চুয়াস ওয়ান্ট টু হেল্প দ্য গুড। নান বাট ড্যাশ দ্য ব্রেভ ডিজার্ভস ড্যাশ ফেয়ার, এখানেও দুইটিতেই আর্টিকেল দিয়ে বসবে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। দ্য মোর দ্য মেরিয়ার, আন্ডারলাইন্ড দ্য আর, এখানে দ্য ইনস্ট্রুমেন্টাল দ্য। ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স, এই চারটি বাক্যের মধ্যে কারেক্ট বাক্যটি হবে অপশন বি, এন্ড এর পূর্বে দা বসবে এবং ইন্টেলিজেন্ট এর পূর্বে এন বসবে। দ্য এন্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্টস। হি স্টাক মি অন দ্য হেড, হেয়ার দ্য ওয়ার্ড দ্য ইজ দ্য, এখানে পসেসিভ দ্য। হি কট হিম বাই ড্যাশ আপার হ্যান্ড, এখানে শূন্যস্থানে হবে দ্য। হি কট হিম বাই দ্য আপার হ্যান্ড। লুইস ড্যাশ 14th ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং, এখানে লুইস এরপর 14th এর পূর্বে দি বসবে এবং বেনেভোলেন্ট এর পূর্বে এ বসবে। আমাদের অপশন এ হবে সঠিক। লুইস দ্য 14th ওয়াজ এ বেনেভোলেন্ট কিং।
I like dash blue shirt over there better than dash red one. এই দুইটিতেই দা বসবে। I like the blue shirt over there better than the red one. He received dash owned. He received a owned. Industry is dash mother of good luck. Industry is the mother of good luck. Birds of dash feather flock together. এটি একটি প্রবাদ, এখানে এ বসবে। Birds of a feather flock together. Find out the correct sentence. এই চারটি সেন্টেন্সের মধ্যে কারেক্ট হবে The Bengalis are a brave nation. Which is dash largest river in the Bangladesh. যেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে তাই এর পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। Which is the largest river in our country? Honesty is best policy. এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি তাই এর পূর্বেও দা বসবে। Honesty is the best policy. He has dash MA from public university. এখন যেহেতু এম এ উচ্চারণ এর মতো হয়েছে তাই এখানে আর্টিকেল এন বসবে। জালাল ইজ MSc ইন বোটানি। এখানেও MSc এর পূর্বে এন বসবে। মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। এখানে এ বসবে। এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। দ্য ইংলিশ আর dash nation. The English are a nation. This is dash easy question. এখানে যেহেতু ইজি এর প্রথম অক্ষর ভাওয়েল আছে তাই এর পূর্বে এন বসবে। He lives dash comfortable life. He lives a comfortable life. Dash big book on dash table is for my history class. এখানে উভয়টিতেই আর্টিকেল দিয়ে বসবে। The big book on the table is for my history class. He saw dash wonderful sight. He saw a most wonderful sight. He leads most unhappy life. He leads a most unhappy life. You are dash নজরুল I see. এখানে নজরুল যেহেতু উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এর পূর্বে এ বসবে। You are a নজরুল I see. What will be the appropriate article in the blank of the sentence? I see you are dash Wordsworth. এখানে এ বসবে। I see you are a Wordsworth. You are dash Messi I see. এখানে যেহেতু মেসিকে উদাহরণ হিসেবে তুলনা করা হয়েছে তাই এখানে হবে এ। You are a Messi I see. Many dash good boy failed. Many a good boy failed. I want only dash little sugar in my tea. এখানে হবে এ। I want only a little sugar in my tea. Choose the correct best. এখানে টেম্পারের পূর্বে এ আর্টিকেল বসে আমরা বলেছিলাম তাই এখানে অপশন এ হবে সঠিক। He is in a temper. We have dash breakfast at 7 a.m. We have এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো পূর্বে কোনো আর্টিকেল বসে না। We have breakfast at 7 a.m. We usually have dash dinner at 9:30 p.m. আমরা আগেই বলছিলাম যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো পূর্বে আর্টিকেল বসে না তাই এখানে হবে নো আর্টিকেল। We had dash good breakfast yesterday. এখানে কিন্তু ব্রেকফাস্ট এর পূর্বে নয়, ব্রেকফাস্টের পূর্বে গুড আছে তাই এই গুড এর পূর্বে আর্টিকেল এ বসবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই চারটি সেন্টেন্সের মধ্যে কারেক্ট হবে অপশন সি। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মার পূর্বে ডি বসবে এবং বিগ এর পূর্বে এ বসবে। হি হ্যাজ ড্যাশ রেড অ্যান্ড হোয়াইট হর্স। হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স। হি ওয়েন্ট টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে আমরা আগেও বলছিলাম যে কানাডার আগে আর্টিকেল বসে না এবং ইউএস এর আগে আর্টিকেল ডি বসে তাই এখানে হবে হি ওয়েন্ট টু
Canada and the USA. There is dash cow in the field. There is a cow in the field. Mr. Robert lives in Hague. এখানে হাগ যেহেতু একটি নির্দিষ্ট শহরের নাম তাই এর পূর্বে দা বসবে। মিস্টার রবার্ট লিভস ইন দ্য হাগ। ইট ওয়াজ ড্যাশ ইউনিক সাইট। এখানে যেহেতু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে তাই এর পূর্বে এন না বসে এ বসবে। ইট ওয়াজ এ ইউনিক সাইট। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে কারেক্ট বাক্যটি হবে ইট ইজ এ মাস্ট। মাস্ট এর পূর্বে আর্টিকল এ বসবে। I know he is dash honest man. এখানে honest এর পূর্বে আর্টিকল এন বসবে। I know he is an honest man. I found dash old lady came to our house. I found the old lady. যেহেতু নির্দিষ্ট করে বলেছে তাই দা বসবে। Which one is correct? এখানে সুন্দরবন এর পূর্বে দা বসবে এবং সঙ্গে একটি এস থাকবে। এখানে কিন্তু এস নাই তাই এটি হয়নি। Tisha has a knack for playing dash piano. এখানে অনও বসানো যায় আবার দিও বসানো যায়। যেহেতু এখানে আর্টিকেলের ব্যবহার চাইছে তাই আমরা দি বসাবো। কোনটিতে আর্টিকেলের সঠিক প্রয়োগ নেই? এখানে এন ইউনিভার্সিটি। এখানে কিন্তু আর্টিকেলের সঠিক প্রয়োগ নেই। যেহেতু ইউনিভার্সিটির ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে তাই এর পূর্বে আর্টিকেল এ বসবে। ম্যান এর পূর্বে কোন আর্টিকেল বসালে মানব জাতি বোঝায়? ম্যান এর পূর্বে কোনো আর্টিকেল বসে না তাই আমাদের অপশন গ হবে সঠিক, কোনটি নয়। নান বাট ড্যাশ ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার। এই দুইটিতেই কিন্তু দি বসবে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। উই গেট আপ বিফোর দ্য সানরাইজ। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এই চারটি বাক্যের মধ্যে কারেক্ট বাক্যটি হবে অপশন বি। নেচার লুকস বিউটিফুল ইন দ্য স্প্রিং। স্প্রিং এর পূর্বে দা বসবে, আর কোথাও কিন্তু দা বসবে না। আই নো সামওয়ান হু রুট এ বুক অ্যাবাউট ড্যাশ লাইফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আই নো সামওয়ান হু রুট এ বুক অ্যাবাউট দ্য লাইফ অফ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য নাইট লেফট ড্যাশ এয়ার। এখানে যেহেতু এইচ এর উচ্চারণ হয়নি তাই এখানে এন হবে। দ্য কিং লেফট এন এয়ার। লুইস ড্যাশ 14th ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং। এখানে প্রথমটিতে ডি হবে এবং শেষেরটিতে এ হবে। আমাদের অপশন এ হবে সঠিক। লুইস দ্য 14th ওয়াজ এ বেনেভোলেন্ট কিং। উই ভিজিটেড ড্যাশ ডেকান অফ ইন্ডিয়া লাস্ট ইয়ার। We visited the Deccan of the India last year. Article is used based on depending on article কিন্তু pronunciation এর উপর ভিত্তি করে বসে তাই আমাদের এখানে অপশন সি হবে সঠিক। He has a pen. Here a is an। এখানে এ হচ্ছে একটি আর্টিকেল হয় আবার মডিফায়ার হয় তাই এখানে আমরা মডিফায়ার দাগাবো। No article is used or needed before। কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না প্রনাউনের পূর্বে তাই আমাদের অপশন হবে বি সঠিক। দ্য ডিফিনিট আর্টিকেল ইজ। ডিফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দি। এ অ্যান্ড এন আর। এ এবং এন এ দুটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তো এই ছিল আর্টিকেল থেকে আমাদের পূর্ণাঙ্গ সাজেশন। আশা করি এই সাজেশনের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ। আর্টিকেল থেকে যতগুলো প্রশ্ন এসেছে এবং আগামীতে আসতে পারে এই সবগুলো প্রশ্ন কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এই ভিডিওটি যদি আপনি ভালো করে দেখেন এবং প্রশ্নগুলো মুখস্থ করে নেন তাইলে আর কোনো বই থেকে আর্টিকেল পড়তে হবে না। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এই ফ্রি কোর্সের পূর্বে ভিডিওগুলো দেখে না থাকেন তাই অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগে ভিডিওগুলোতে খুঁজলে পেয়ে যাবেন। তাছাড়া আমরা এই কোর্সের একটি প্লেলিস্ট তৈরি করেছি, ওই প্লেলিস্টে গেলেও আপনারা অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কোর্সটি কমপ্লিট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে
ক্লিক করে রাখবেন। আর আমাদের কোর্সটি ক্লাসগুলো কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ দেয়। তাই দয়া করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।